মনে ভাবতাম আজ তারা যোগ্য প্রতিদান দিয়েছে বটে। রাগে আমার মাথা গরম হয়ে গেল। দোকানের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে ফেললাম। তারপর বোতলে সবটা খেয়ে ফেললাম। কি অসহ্য যন্ত্রণায় মৃত্যু হলো তা বলে বোঝাতে পারবো না। আমার মৃত্যু সম্পর্কে গ্রামবাসীরা বদনাম রটিয়ে দিল। একেতে মোটা মানুষ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তার উপর ওই মেয়ে বউসরে চলে গেছে বেচারার। সেই শোকেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। হায় রে মানুষ। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল আমার দেহটা পচে দুর্গন্ধ ছড়ানোর আগেই মাঠে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। তারপর আমার দোকানের জায়গায় ক্লাব প্রতিষ্ঠা করবে। সেই মতো তারা আমার স্ত্রী আর কন্যাকে না জানিয়ে দেহটা পুড়িয়ে ফেললো। সঙ্গে আমার শখের দোকানের সব অস্তিত্ব বিলুপ্ত করে ফেললো। এবার তোমরাই বলো, আমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেব না? তোমার সাথে সত্যি চরম অন্যায় হয়েছে। গ্রামবাসীদের জন্য আত্মত্যাগ করেও যোগ্য সম্মান তুমি পাওনি। কিন্তু এই গ্রামের ছোট ছোট শিশুগুলো তো নিষ্পাপ। ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। কোনোভাবে অভিশাপ থেকে মুক্ত করা যায় না? না, কোনোভাবেই অভিশাপ থেকে মুক্ত করব না। চোখের সামনে নিজের প্রিয়জনকে মরতে দেখলে কতটা কষ্ট হয় ওরা বুঝুক। আমার নির্দোষ ছেলেটাকে বদনাম নিয়ে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছে গ্রামবাসীরা। শাস্তি দেওয়ার জন্য আমার অতিরিক্ত আত্মা ফিরে এসেছে। তোরাও ফিরে যা, না হলে আমার হাতে মরবি এক্ষুনি। নিশ্চিত মরবি। যা যা। ফিরে চল সোমনাথ। এরা পুণ্য আত্মা অতৃপ্ত হয়ে প্রেতাত্মা হয়েছে। এদের শক্তি সাধারণ প্রেতাত্মার থেকে বহু গুণ বেশি। এদের রাগ খুব ভয়ঙ্কর। উপযুক্ত উপায়ে মোকাবেলা করতে হবে এদের সাথে। শম্ভুনাথ তান্ত্রিক সোমনাথকে নিয়ে ফিরে এলো। পরের 2 সপ্তাহ এইভাবেই গ্রামবাসীদের খাওয়ালো ওরা। বন্যার জল ধীরে ধীরে কমতে শুরু করলো। অন্যদিকে সোমনাথ প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী ও মেয়ের খোঁজ খবর নিতে থাকলো। একদিন খোঁজ পেল যে পাশের একটি গ্রামের মন্দিরের সামনে প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী ফুল বিক্রি করে। সোমনাথ সেখানে হাজির হলো। নমস্কার, আমি সোমনাথ। আপনি নিশ্চয়ই প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী? হ্যাঁ, কিন্তু হঠাৎ আমার খোঁজ নিচ্ছেন কেন? আসলে কুটিপাড়ার গ্রামবাসীরা বড়ই বিপন্ন। এই বিপদ থেকে মুক্তি পেতে আপনি একমাত্র আমাদের সাহায্য করতে পারেন। গ্রামবাসীদের ক্ষমা করে দিয়ে আপনাকে একবার কুটিপাড়ায় যেতে হবে। ও, এবার বুঝেছি আমার খোঁজ করতে কেন এসছো। এবার বুঝেছি আমি। ওই অভিশপ্ত গ্রামে আমি কখনোই যাব না, কখনোই না। যে গ্রামের মানুষরা উপকারীকে অপরাধী হিসেবে বদনাম দেয়, তাদের কোনো ক্ষমা নেই। আমার স্বামীর মৃত্যুর পর আমাকে ভিক্ষা করে পর্যন্ত খেতে হয়েছে। অনেক কষ্টে ফুল বিক্রি করে এখন দিন কাটাচ্ছি। কিভাবে বেঁচে আছি আমি আর আমার মেয়ে জানে, ওরা না।
কিছুতেই না। সত্যি আপনাদের উপর অন্যায় হয়েছে, কিন্তু গ্রামের ছোট শিশুগুলো বিনা দোষে না খেতে পেয়ে মারা যাবে। এই জন্যই মানবিকতার খাতিরে আপনার কাছে এসেছি। আমার মেয়েও তো ছোট ছিল, তার বেলা কি ন্যায় বিচার পেয়েছে? মানুষ সুবিধাবাদী। এক সময় যে ছোট ছোট দোকানগুলো থেকে বাকিতে মালপত্র কিনবে, আর শপিং মলে সামান্য একটু সুবিধা পেয়ে সেই ছোট দোকানদারকে অবহেলা করতে শুরু করবে। এইভাবেই তো আধুনিক শপিং মলের ধাক্কায় ওই ছোট ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে যাচ্ছে। আমার স্বামীর সঙ্গে ঘটা ঘটনা একটা জ্বলন্ত উদাহরণ। গ্রামবাসীরা নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত, তারা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। সোমনাথের পিছনে আসা গ্রামবাসীরা সকলে প্রিয়তোষ ঠাকুরের স্ত্রীর কাছে ক্ষমা চাইল। শেষ পর্যন্ত প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী কুটিপাড়ায় যেতে রাজি হলেন। ওং কালনায় বৃক্ষতায় স্বাহা, ওং বিকাল দৃষ্টি জালাক্ষায় স্বাহা, ওং মৃত্যু গর্ভ রুদ্রক্ষায় স্বাহা। ওগো, এবার ওদেরকে ক্ষমা করো। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তুমি। তুমি এ কথা বলছো? গ্রামবাসীরা অন্যায় করার পরেও আনন্দে দিন কাটাবে, আর আর আমার মেয়ে অভুক্ত হয়ে ভিক্ষা করে খাবে? আমার আমার বিচার সঠিক। ওরা শাস্তি পাক, পাক ওরা শাস্তি, ওরা শাস্তি পাক। যুগের পর যুগ এভাবে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ানো আপনার মেয়ের ভালো লাগবে না নিশ্চয়ই। তার চেয়ে আপনি কি করলে সন্তুষ্ট হবেন বলুন, আমরা সেটাই করব। বেশ, তাহলে আমার পরিবারকে কখনো যেন কোনো অভাবের সম্মুখীন হতে না হয়। তারা সব সময় হাসি খুশি থাকলে তবেই গ্রামবাসীরা হাসি খুশি থাকবে। আর বানরদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা যেন কোনো দিন বন্ধ না হয়। বেশ, ঠিক আছে, আপনি অভিশাপ থেকে মুক্ত করে দিন। ঠাকুর পরিবারের কোনো দিন কোনো অসুবিধা হবে না। গ্রামবাসীরা সেদিকে খেয়াল রাখবে, আর বানরদের খাবারের জন্যও সুব্যবস্থা করা হবে। কুটিপাড়াতে নির্মিত হলো বিশাল এক হনুমান মন্দির। শম্ভুনাথ পূজারীর দায়িত্ব নিল। মন্দিরের প্রাপ্ত দান থেকে মন্দিরে পুজো দিতে আসা মানুষদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হলো। সেই সঙ্গে বানরদেরও খাদ্যের ব্যবস্থা করা হলো। ধীরে ধীরে ভক্ত সমাগম বাড়তে শুরু করলো। মন্দিরের সামনে দোকানপাট বাড়তে লাগলো, গ্রামেরও উন্নতি হতে লাগলো। প্রিয়তোষ ঠাকুরের পরিবারের কোনো অভাব আর রইল না। গ্রামবাসীরা অভিশাপ থেকে মুক্ত হলো।